নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেওয়া হেডলাইন। দিদির সম্মানহানির প্রতিবাদ করায় খুন ভাই। দ্রুতগতিতে নির্মাণ হচ্ছে বনগাঁ টাউন হল। এ রাজ্যের ঢাকিদের সব রকম সাহায্য করতে এগিয়ে এলো রাজ্য সরকার। উৎসবের মেজাজে মুক্তি পেল বাংলা ছবি ড্রামাডল। স্বামী স্বরূপানন্দের জীবন কাহিনী নিয়ে বাংলা ছবি গুরু কৃপা মুক্তি পেল বড় পর্দায়। চলে আসছি বিস্তারিত খবরে। দিদির সম্মানহানির চেষ্টা করে এলাকার 3 দুষ্কৃতী। ওই দুষ্কৃতীদের সামনে রুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করায় খুন হতে হলো ভাইকে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের জলসারিয়া গ্রামে। রাত্রি গেছে, রাত 3টের সময় 3 জনের হাতে 3টে মেশিন আছে। মেশিন চালিয়ে আমি বলতেছি আমার ঘরে ঘরে কি করতে আসছি এখানে, এই মেয়ে লোক চুপ কর বলে এবার আমার এর বাপের জলকারে বউ হচ্ছে কালাম আর শরীফুল আমার ঘরের ভেতরকে পাতা করে ধরে রেখেছে। তা ওর বাপ ফসকিনে গিয়ে এবার দৌড় গিয়েছে। এবার শরীফুল ধরলুম, শরীফুলি ধরার পরে বেঁধে রাখলাম। বাঁধার পরে শরীফুল বলছে যে আজকে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, আমি এরকম ভুল পালাম। তাই মনসুর দিনকে চর মেরেলো, ওই মনসুর গাড়ি যে মারা ধরলো ও 3টে তাতে চর মেরেছে। তুই আমার ঘর ডিঙ্গে তুই আমার ঘরের বোনের কাছে কি করতে আসিস, তুই মান অপমান করতে আসিস। রাত 3টের সময় তার স্বামী দিয়ে বাড়ি, তুই রাত 3টের সময় কি করতে এই লেখেনে যে আমার তাকিস নি কেন, আমার বোন যদি অন্যায় করে থাকে আমার বোনের সাথে আমাদের তো তুই আসতে করে আমার বোনের ঘরে ঢুকলি কেন ডাকিস। এই রাগ হলে কোনো রাগ সেই জন্য তো সেই রাগে মারাজ করেছে। ওই শরীফুল হচ্ছে আর কালাম আর হচ্ছে ওই এই ভুট্টা। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। সংস্কৃতি প্রিয় মানুষদের জন্য বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে বনগাঁয় নির্মিত হচ্ছে টাউন হল। দ্রুত গতিতে চলছে টাউন হলের নির্মাণ কার্যের কাজ। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলে খুশি বনগাঁর সাধারণ মানুষ। খুবই ভালো লাগছে, কারণ বিশেষত আমি একসময় এই সাংস্কৃতিক পথে ছিলাম, খুব অভাব বোধ করতাম যে এই রবীন্দ্রভবনটা একটা বড় একটা অভাব ছিল মনের মধ্যে। আজকে যখন একটা শেষের পথে মনটা সত্যি স্বাভাবিক খুবই ভালো লাগছে যে অনেক মানুষ যারা অভাব বোধ করছে এখনো, যারা চাইছিল এতদিন ধরে যেটা হোক, আর এর ফলে হয়তো বঙ্গের সাংস্কৃতিক কার্যক্রম অনেক বাড়বে, নাট্যচর্চা সাহিত্য চর্চা অনেক বাড়বে, এটা অভাবটা পূরণ হবে। কিন্তু তার সঙ্গে একটা আমার অনুরোধ যে আমি সরকারের কাছে চাইবো একটা অনুরোধ, যে এটাকে শুধুমাত্র তৈরি করলে হবে না, এটাকে পর্যবেক্ষণ করা, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিতে হবে এবং শুধু সরকারকে নয় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, 1 নম্বর গলি, নিউ মার্কেট।
নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারী অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। এ রাজ্যে ঢাকিদের সব রকম সাহায্য করতে এগিয়ে এলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঢাকিদের শিল্পী মর্যাদা দিয়ে পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি মাসিক ভাতাও দেওয়া হচ্ছে। স্বভাবতই সরকারের এমন উদ্যোগে খুশি ঢাকিরা। উত্তর 24 পরগনার মচলন্দপুর ঢাকিপাড়া, এক কথায় যার নাম ডাক সর্বত্র। বহু নামকরা ঢাকিদের বসবাস ছিল এই অঞ্চলেই, কিন্তু ঢাক শুধু পুজোয় ব্যবহৃত হয় বলে বছরের বাকি সময় কর্মহীন হয়ে বসে থাকতে হয় তাদের। ঢাকিদের এই সমস্যার কথা জানিয়ে বিগত বাম সরকারের কাছে একটু সাহায্য চেয়ে আবেদন জানিয়েছিলেন বহুবার, কিন্তু তাতে কোনো কর্ণপাতই করেনি বিগত বাম সরকার বলে অভিযোগ। একটা জায়গা ছিল মচলন্দপুর, সেখান থেকে যা প্রশিক্ষণ নিয়ে সবাই কম বেশি শিখছিল, এগোচ্ছিল, কিন্তু আগেকার যা মানে সামনের যা পরিস্থিতি, তাতে ঢাক শিল্পটাকে কেউ আর কি আগিয়ে নিতে চাইছে না আর কি। তার কারণ হচ্ছে এতে কোনো ভবিষ্যৎ নেই। তা আজকে কিছু কথা না বললে নয়, তাই বলতে হয়। আজকে যে সরকারের যে মমতা ব্যানার্জি, তার কথা না বলার নয়, তাই বলছি, মানে না বলে পারছি না আর কি। মমতা ব্যানার্জি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের পেনশন মাসে বহাল ভাতা করে দিয়েছেন, প্লাস সরকারি প্রোগ্রাম করে দিচ্ছেন, তাতে আমরা 1000 টাকা করে পাই। হ্যাঁ, আগের সরকার মোটামুটি পরিস্থিতির মানে নিয়েছিল, কিন্তু সেটা আমাদের স্যাংশন করেনি। তাই এই এলাকায় বংশ পরম্পরাভাবে চলে আসা ঢাকিরা এই ঢাকের কাজ না পেয়ে জীবিকা নির্বাহের জন্য এই পেশা ছেড়েছেন অনেকেই। কিন্তু বর্তমান সরকার বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া এইসব শিল্পীদের আবারও মূল স্রোতে ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এইসব শিল্পীদের যথেষ্ট মর্যাদা দিয়ে তাদের পরিচয়পত্র, মাসিক ভাতা দেওয়া হবে। এমনকি মাসিক আয়ের জন্য সরকারি অনুষ্ঠানে তাদের 5-6টা কাজ দিয়ে দিনের দিনই 1000 টাকা করে পারিশ্রমিকও দেওয়া হয়। আমরা সবাই মিলে খুশি, সবাই। এখানে আমরা আবার যাদের কার্ড হয়নি তার জন্য তাদের কার্ড জমা দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আমি সত্যি মানে আমাদের নিয়ে, আমাদের পিছিয়ে পড়া শিল্পীদের নিয়ে এত ভাবনা চিন্তা করেছেন, ওনার কাছে সত্যি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের বহাল ভাতা করে দিয়েছে, তারপরে সরকারি প্রোগ্রাম করছে এই ঢাকের মাধ্যমেই। পেনশন 1000 টাকা করে বহাল ভাতা দিচ্ছে। সত্যি মমতা ব্যানার্জিকে আমরা আর কি বলবো, মায়ের মতন। বার্ধক্যের জেরে যেসব ঢাকিরা কাজ করতে পারেন না, তাদের জন্য পেনশনেরও ব্যবস্থা করে দিয়েছেন সরকার। আর সরকার তাদের পাশে দাঁড়ানোয় খুশি ঢাকিরা। আমরা তা বলতে মানে প্রাণে বলতে মুখে বলতে পারি, প্রাণে বলতে পারি না, এত খুশি আমরা। আপনাদের কথা আগের সরকার ভেবেছিল? আগের সরকার আমাদের 25 বছর আগে আমরা এগুলো করছি, তা আমাদের কোনো অ্যালাউ হয়নি। এখন আমাদের মাটি মানুষ মমতা সরকার আমাদের যেভাবে পরিচালনা করছে, তাতে আমরা খুব সুখী। পূর্বী নিউজের জন্য অনিল পাত্র রিপোর্ট। সমাজের বিভিন্ন দিকের গল্প নিয়ে বাংলা ছবি ড্রামাডল সম্প্রতি মুক্তি পেল বড় পর্দায়। এই ছবির প্রিমিয়ার শোতে উৎসবের মেজাজে দেখা গেল এই ছবির কলাকুশলীদের। কলকাতা কলকাতা মজার শহরে কলকাতা, কলকাতা কলকাতা আজব শহরে কলকাতা, কলকাতা কলকাতা মজার শহরে কলকাতা। উৎসবের মেজাজে প্রিমিয়ার শো এর মাধ্যমে মুক্তি পেল বাংলা ছবির ড্রামাডল। সমাজের বিভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবির ড্রামাডল। সম্প্রতি এই ছবির প্রিমিয়ার শো হয়ে গেল কলকাতায়। কয়েকজন প্রতারক মানুষের ভালো হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই ছবিটা দেখবে এই কারণে যে এতে এমনভাবে মানুষকে হাসানো হয়েছে সে নিজের অজান্তেই হাসবে।
অত্যন্ত জটিল জীবনযাপন করছি আমরা। প্রতিদিন খবরের কাগজে যে খবর দেখি সেগুলো দেখে আঁতকে উঠতে হয়। সেখানে এই ছবি হচ্ছে মৃত সঞ্জীবনী সুধা, এবং দেখছে এই আজকে যা আমরা রিপোর্ট পাচ্ছি, দেখছে এবং প্রচুর লোক দেখবে। আমি অন্তত এই ছবিতে কাজ করে অসম্ভব আনন্দ পেয়েছি, যারা দেখবেন তারাও আনন্দ পাবে। ড্রামাডলে অভিনয় করেছেন তিলোত্তমা রাজেশ সহ অনেকেই। বেশ মজা করে তৈরি করা হয়েছে ছবিটি। প্রিমিয়ার শোয়ে পূর্ব নিউজের ক্যামেরার সামনে এমনটাই জানালেন রাজেশ। আমি ভীষণ খুশি, কমলদার ছবি রিলিজ হচ্ছে আজকে, আর প্রডিউসার আমার শ্রীরাম আছে, শ্রীরাম মিত্তল বলে ডাকি। তো মিত্তলের প্রথম ছবি, আর কমলদারও এটা মানে একটা সোলো ডিরেক্টর হিসেবে প্রথম ছবি। তো আই এম ভেরি মাচ হ্যাপি। অ্যান্ড যেটা হচ্ছে যে ছবিটা খুব মজার ছবি আর কি, একটা নাটকের ওপর বেসড, আর পুরোটাই একটা মানে মজার ওপর দিয়ে ছবি। লাবণী আছে, তিলোত্তমা আছে, আরও সবাই আছে। আর আমার মনে হয় ছবিটা ভালো লাগবে লোকেদের, মানে খুব হালকা, ওই বাসু চ্যাটার্জি আর ওই মানে ওই ধরনের ওই জোনের ছবি, খুব হালকা ফুলকা ছবি। এই প্রথম বড় পর্দায় নায়িকা রূপে ছবি মুক্তি পেতে চলেছে তিলোত্তমার। স্বভাবতই ছবিটি কতটা সাড়া ফেলবে তা নিয়ে বেশ এক্সাইটেড নবাগতা এই অভিনেত্রী। Yes, very much excited as well as very much nervous, কারণ এটা আমার ফার্স্ট ফিল্ম অ্যাজ এ লিড। আর লেটস সি কি হয়, অল ডিপেন্ডস অন দি অডিয়েন্স। আমরা নিজেদের হার্ড ওয়ার্ক করেছি এন্ড নাও ইজ দ্য রেজাল্ট। ড্রামাডল সকলের পছন্দ হবে বলে বেশ আশাবাদী অস্মিতা। খুব এক্সাইটেড আর একটু টেনশনেও আছি, কারণ এই রেজাল্টটা তো 2.5 ঘন্টার রেজাল্ট। কীরকমভাবে কি হবে, হাফ ডে যখন হবে, অলরেডি ছবি স্টার্ট হয়ে গেছে। আমি লেট, কারণ কলকাতার সিগন্যালটা খুব চাপের। আমি অলরেডি একটা জায়গা থেকে আসছি। তো পুরো ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি, খুব এক্সাইটেডও। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। পূর্ব নিউজের জন্য দিশায় রিপোর্ট। উল্টো ঘুরছে এই লাট্টু শহর, জুয়ারি সাতটা চলে ভোরে। উল্টো ঘুরছে এই লাট্টু শহর, জুয়ারি সাতটা চলে ভোরে। এখানে সাহেব বিবি কিংবা গোলাম, চাইছো যা হতে ঠিক ভেস্তে যাবে, চাইছো যা হতে ঠিক ভেস্তে যাবে। কলকাতা, কলকাতা। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমলস, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। প্রত্যুৎ মুখার্জির পরিচালনায় সম্প্রতি মুক্তি পেল বাংলা ছবি গুরুকৃপা। মূলত স্বামী স্বরূপানন্দের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে। স্বামী স্বরূপানন্দের জীবন কাহিনী অবলম্বনে প্রদ্যুৎ ভট্টাচার্যের পরিচালনায় তৈরি হয়েছে বাংলা ছবি গুরুকৃপা। সম্প্রতি এই ছবিটি মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবির গানগুলি গিয়েছেন কুমার শানু, শুভমিতা সহ বহু প্রখ্যাত সঙ্গীত শিল্পীরাই। সব মিলিয়ে বাবামনির ভক্তরা ইতিমধ্যে এই ছবিটি দেখতে হলমুখী। সারাও মিলছে ভালোই। 33 কোটি দেবতাকে পুজো না করে শুধুমাত্র ওঙ্কারের পুজো করলেই সকল দেবদেবীরই পুজো হন, আর সেই কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবি এটা হচ্ছে স্বামী সর্বানন্দ যে অখণ্ডবাদ,
সেইটার উপর ছবি। আমরা এই ছবিতে যেটা বলতে চেয়েছি যে অখণ্ডবাদের প্রচার এবং প্রসার, তিনি তার মতবাদ হচ্ছে যে আমরা যে ৩৩ কোটি দেবদেবীর পুজো আর্চা করি সেটা না করে আমরা যদি ওঙ্কারের পুজো করি বা ওঙ্কারের সাধনা করি তাহলে সমস্ত দেবদেবীর পুজো অর্চনা করা হয়। সেইটা আমরা কাহিনীর মাধ্যমে এবং সত্য ঘটনা ওনার জীবনের উপর কেন্দ্র করি এবং ওনার সঙ্গে যে 18 বছর যিনি শিষ্য ছিলেন ব্রহ্মচারী অসীম, তার জীবন এবং বাবামণির জীবনকে কেন্দ্র করে আমাদের এই ছবি। আমার মন ভাঙে না শুধু এই জীবনের যত ফুল, আমি ভিড়ের মাঝে। এই ছবির অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী রায়। আমি এখানে এই ছবিতে মানে প্রধান চরিত্রে অসীম মহারাজের চরিত্রে অভিনয় করছি, এটা আমার সৌভাগ্য বলতে হবে। এবং এই চরিত্রে আমাকে প্রদ্যোৎদা এবং অসীম মহারাজ দুজনের আশীর্বাদ এবং ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। এবং যেটুকু ভালো যদি করে থাকি সম্পূর্ণ প্রদ্যোৎদার মানে প্রচেষ্টা, শিক্ষা এবং বাবামণি এবং অসীম মহারাজের আশীর্বাদ। ভাবে যে সবাই তোকে ঈর্ষা করবে, তবে কেউ তোকে কিছু করতে পারবে না। আর আমি জানি তুই আমাকে ছাড়বি না। পুপুন কি আশ্রমে গালি দিয়ে শীতের রাতে তোকে বের করে দিয়েছিলাম। সকাল হলে দেখলাম তুই দরজায় সেই দাঁড়িয়ে আছিস। এ বিষয়ে অন্যান্য বিশিষ্টজনেরা জানান, এই ছবিতে আমার ভূমিকা অ্যাকচুয়ালি এই ছবির যিনি ডিরেক্টর প্রদ্যোৎ ভট্টাচার্য, উনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন টলিউডে। আমার প্রথম ছবি বাজিকরের ডিরেক্টর উনি ছিলেন। তো উনি বললেন যে আমার ছবিতে একটা ক্যারেক্টার আছে, একটা গান ওই অতিথি শিল্পীর মতো। তো আমি বললাম স্যার আপনার ছবি যখন আমি একদম একটা পার্ট আমি হতে চাই এই ছবি, তো একটা গানে আমি আছি শুধু এই ছবিতে, আমাকে শুধু একটা গানে দেখা যাবে। আমি মানে এই ধরনের ছবিতে সবসময় করার সুযোগ হয় না। আমি যখন আমাদের পরিচালক প্রদ্যোৎ আমাকে বললেন, আমি সত্যি খুব আনন্দ পেয়েছিলাম। এবং ব্রহ্মচারী অসীমের সাথে পরিচয় হলো আমার, যে আমি ওনাকেও বললাম যে আমি এই ধরনের ছবি কাজ করার কখনো সুযোগ পাই না। আগে একটা ছবি করেছিলাম মাতৃদিতে অনেক আগে, কিন্তু এরকম আর ছোটোবেলাতে স্বামী সর্বানন্দের নাম শুনেছি। আমি সত্যি মনে মনে খুব আনন্দিত ছিলাম। এবং গল্পের সঙ্গে গানগুলো করেছি, 7টা গান আছে। আর শিল্পীগুলোও ভালো পেয়েছি। আমার মনে হচ্ছে যে আমাদের সবচেয়ে ভালো আমাদের দেবুদা গান লিখেছেন। বাবামণিকে বিশ্বের দরবারে পৌঁছানোর উদ্দেশ্যে এই ছবিটি করা, জানান ব্রহ্মচারী অসীম। বাবামণিকে বা তার অখণ্ড আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছাবার উদ্দেশ্য নিয়েই আমার এই গুরুপ্রতাপ ছবিটা করেছি। এর আগে একটা করেছি আলোর দিশারি স্বরূপানন্দ, সেটাও এই উদ্দেশ্যেই করেছিলাম, এটাও এই উদ্দেশ্যেই করেছি। এখানে নিজেকে প্রচার করার জন্য নয়, তাকে বা আমি তার বাণীবাহক, তার আদর্শ প্রচারের জন্য তারই কাজই করছি, আমার নিজের জন্য কিছু না। এই ছবির সাফল্য পাবে বলে আশাবাদী সকলেই। ভালো এক্সপ্রেশন, কেন এটা হচ্ছে বাবামণির ভক্ত সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও মিলিয়ে আছেন। এবং যারা ভক্ত নন, যারা হিন্দু, তারা এই ছবি দেখবেন। এবং ওনার মুসলিম ভক্ত অনেক ছিলেন, তারাও আশা করি এই ছবি দেখবেন। কেন আপনাদের মূল বক্তব্য বা তার মতবাদ হচ্ছে যে মানুষকে ঠিকমতো মানুষের মতো গড়ে ওঠা, এটাই তার মূল বক্তব্য। পুরো নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। আমি বাবামণির আশ্রমে যাব। আমি চলেছি তার ডাকে, আমি চলেছি তার ডাকে। অরুণাচল থেকে কন্যাকুমারিকা আমি এক অখণ্ড ওঙ্কার মন্ত্রে বেঁধে দিতে চাই। দেবীর বিজয়ী। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরোই বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।